বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রিয় বিদেশগামী প্রবাসী, তথ্যভিত্তিক তথ্য দেয় আমার কাজ, এবং যে তথ্যগুলো সবসময় চেষ্টা করি যে একজন প্রবাসীকে তথ্য দিয়ে অন্ততপক্ষে সেই প্রবাসী বিদেশে যাওয়ার ক্ষেত্রে যেন শতভাগ প্রতারণার শিকার না হয়, এবং উক্ত কর্মী তথ্য দেখে শুনে বুঝে একটি জনশক্তি রপ্তানিকারক অফিস দেখে তার বিদেশ যাওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারে। আমাকে দিয়ে বিদেশ যাবেন, আমার কাছে আসেন, এই ভিসা আছে, এই ধরনের বিজ্ঞাপন কখনো আমি প্রচার করি না। সবসময় আমি আমার এই বিগত 26 বছর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করি তাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে মালয়েশিয়া সর্বপ্রথম আমি আমার চ্যানেলে প্রথম মালয়েশিয়ার কলিংটি খুলেছে এই ঘোষণাটি দিয়েছি। আমার মনে হয় এই ঘোষণাটি দিয়ে আমি অপরাধ করে ফেলেছি। আমি নয়, অনেক টিভি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া অর্থাৎ ডিবিসি নিউজ থেকে শুরু করে যমুনা টিভি থেকে শুরু করে অনেক টিভিতেই অনেকেই দেখলাম এই সংক্রান্ত নিউজগুলো, কলিং ভিসা সংক্রান্ত নিউজগুলো তারা পরিবেশন করেছেন। কিন্তু প্রত্যেকেই পরিবেশন করতে গিয়ে যথেষ্ট নেগেটিভ মনোভাবের সম্মুখীন হয়েছেন এবং নেগেটিভ কমেন্ট হয়েছে, এবং যার যা কথা আছে তাকে তার মতো করে সেখানে কমেন্টসগুলো করছে। প্রিয় বিদেশগামী প্রবাসী, অন্যকে সম্মান করুন, নিজে সম্মানিত হন। অন্যকে বলতে পারার মধ্য দিয়ে আপনি কখনো সম্মানিত হতে পারেন না। অর্থাৎ একজন টিভি নিউজ এবং একজন চ্যানেলের মালিক এবং একজন এজেন্সির মালিক আপনাকে অবশ্যই তথ্য দিয়ে তার এক্সট্রা কোনো বেনিফিট সে অর্জন করছে না। আজকে আমি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে নিউজগুলো দিচ্ছি এটা খুবই অথেন্টিক, এবং এর আগে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন সোর্স কি, কীভাবে পেলেন, কিভাবে আপনি সকলের আগে এটা ঘোষণা করলেন। আমি চেষ্টা করছি আজকে সোর্স এবং ইনফরমেশন ভিত্তিক আপনাদের তথ্যভিত্তিক তথ্য দিতে। প্রিয় বিদেশগামী প্রবাসী, মালয়েশিয়ার কলিং ভিসাটি যাতে সিন্ডিকেট না হয়, মালয়েশিয়াতে কর্মীরা গিয়ে যাতে শতভাগ সঠিক কম মাইগ্রেন কষ্টে যেতে পারে, এবং বাংলাদেশে যেহেতু 5ই আগস্টের পর থেকে বেকারত্বের সংখ্যা প্রচুর, অর্থাৎ মালয়েশিয়ার বাজারটি বাংলাদেশের সবচেয়ে যেহেতু জনপ্রিয় বাজার, এই বাজারে যেতে যেমন মানুষের আগ্রহ শেষ নেই, এবং এই বাজার নিয়ে কমেন্টসের এবং মানুষের মন্তব্যের শেষ নেই। তাই আমার এই 26-27 বছরের এই এত বড় প্রতিষ্ঠান আমরা দুদিনে আসিনি, আমি সাজ্জাদ একদিনে তৈরি হই নাই। আমি এই ইন্ডাস্ট্রিতে কমপক্ষে 30-35 হাজার কর্মী মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণ করে আজকে আমি সাজ্জাদ খান হয়েছি। তাই আমি আপনাকে অবশ্যই এমন কোনো নিউজ আমার প্রতিষ্ঠান দিবে না যে জিনিসটি ফেক এবং ভুয়া নিউজ দিয়ে শুধু মানুষের নেগেটিভ কমেন্টস এবং গালি খাওয়া, এবং দিন শেষে আমার প্রতি আপনাদের যে ট্রাস্ট, ভালোবাসা, অর্থাৎ সারা মধ্যপ্রাচ্য সহ সারা দেশে, সারা পৃথিবীতে আমার কর্মীরা ছড়িয়ে আছে, তাদের কাছে আমার যে সম্মান, এই সম্মানটা আমি চাইলে একদিনে তৈরি করতে পারিনি। তাই সম্মানের জায়গাটা নষ্ট করতে চাই না, আপনাদেরকে তথ্য দিতে চাই, শুধু বলতে চাই অফিসিয়ালভাবে কী হয়েছে, কীভাবে মালয়েশিয়ার কলিং বিষয়টি চালু হবে। অর্থাৎ গেল সপ্তাহের বৃহস্পতিবার দিন আমাদের যে অ্যাসোসিয়েশন আছে বাইরের প্রতিনিধিরা মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক সাহেবের সাথে মালয়েশিয়ার বাজারটি যাতে সিন্ডিকেট না হয়, যেহেতু মালয়েশিয়ার বাজারটি ওপেন হচ্ছে, তারা মুষ্টিমেয় দলীয় কিছু লোকজন, অর্থাৎ মুষ্টিমেয় আমাদের অ্যাসোসিয়েশনের কিছু লোকজন সেখানে গিয়ে প্রতিমন্ত্রীর সাথে একটি মিটিং সম্পন্ন করেন। যার মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে যত নেগেটিভ পজিটিভ বিষয়গুলো হচ্ছে একটি স্মারক আলোচনার হয়, এবং সেখানে আমাদের মালয়েশিয়ার শ্রমবাজারটি পরবর্তীতে কবে কি নাগাদ আমরা কিভাবে চালু হয়েছে, এখন চালু হবে, কিভাবে কাজ করবে, এটা একটি বিষয় আলোচনা হয়। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এটি ছিল আমাদের বাইরের পক্ষ থেকে একটি প্রতিনিধি গিয়ে আমাদের প্রতিমন্ত্রীর সাথে আলোচনা। তাছাড়া আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে, এবং অনেকখানি এই কাজে আমাদের অগ্রগতি হয়েছে। সো আশা করি আমাদের এই ক্ষেত্রে খুব বেশি সংকট তৈরি হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। বিগত আলোচনা, জয়েন্ট ওয়ার্কিং কমিটি, এবং বিগত 1 বছর 2 বছর 3 বছর যাবৎ মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, এটি যেন সবসময় আমরা শুনে আসছি, নিউজ শুনে আসছি, শুনতে এত বেশি বিরক্ত যে আমরা এই নিউজ যে দিচ্ছে তাকে আমরা গালিগালাজ ছাড়া কোনো কথাই যেন বলতে পারছি না। প্রিয় বিদেশগামী প্রবাসী, অস্থিরতা শুধু দেশে নয়, বিদেশেও আপনাকে যথেষ্ট পরিমাণ ঝুঁকিতে ফেলে দিবে। তাই অস্থির নয়, স্বস্তির হয়ে আপনাকে বিদেশ যেতে হবে। এই মাসের 8 তারিখে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব এবং আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক সাহেবের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি 8 তারিখে
মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সহ তাদের ফরেন মিনিস্ট্রি সহ অফিসিয়ালি ঘোষণা আসতে যাচ্ছে যে আমরা মালয়েশিয়া যে ওপেনটি হলো, কলিংটা চালু হলো, কোন প্রক্রিয়ায় কিভাবে এবার কাজটি সম্পন্ন হবে, এটা যেমন একটি অথেন্টিক অফিসিয়ালি মেসেজ। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়রা 7 তারিখেই এই দেশ থেকে চলে যাবেন, অর্থাৎ মঙ্গলবার চলে যাবেন, বুধবার সেখানে মিটিং হবেন। এটা হলো একটি পর্ব। এই কাজগুলোর প্রত্যেকটি ধাপ আছে, স্টেপ আছে, যে চাইলেই এখন বলেছি এখনই শুরু করবো, এখন খুলেছি, এটা সঠিক নয়। অর্থাৎ উক্ত দেশের মন্ত্রণালয় থেকে আমাদের যে একটি মেমো আছে, যে মেমোটি কেডিএন থেকে, অর্থাৎ কেডিএন থেকে FWCMS-এ ট্রান্সফার হতে যাচ্ছে সোমবার। অর্থাৎ এই মেমোটিও সোমবার প্রকাশিত হবে এবং সোমবার প্রকাশিত হবে। মঙ্গলবার মন্ত্রী মহোদয় গণ একান্ত সচিব সহ, অর্থাৎ তার যে একটি ওয়ার্কিং কমিটি আছেন, পুরো কমিটিতে যাবেন এবং বুধবার আনুষ্ঠানিকভাবে আমরা আশা করতে পারতেছি যে মালয়েশিয়ার মিডিয়া নিউজ সহ অফিসিয়ালি এবং বাংলাদেশ সহ বিভিন্ন, যদি কোনো বাধা প্রতিবন্ধকতা আর না থাকে, এখনও পর্যন্ত মালয়েশিয়ার বলেছেন এবং দুই দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই খুলতে যাচ্ছেন এবং বেসিক স্যালারি যেটা 1700 ছিল, অনেকে জানেনও না যে এবার 1750 করেছেন। এটাকে মাথায় রেখেই মালয়েশিয়ার নতুন যে ধাপে ধাপে কর্মীগুলো নেবেন এটার ব্যাপারে, অর্থাৎ অল সেক্টর যে মালয়েশিয়ার বাজারটি খুলেছেন এই বিষয়গুলো নিয়েই, অর্থাৎ বুধবার মিটিংয়ের মধ্য দিয়ে আশা করতেছি আমরা বিভিন্ন অফিসিয়াল ইলেকট্রিকের মিডিয়ার মাধ্যমে প্রচারিত হবে। তবে আমি পূর্ব বলেছি মালয়েশিয়ার শ্রম বাজারটি 10 তারিখের আগে নয়, অর্থাৎ এখানে মাইগ্রামস আছে, 10 তারিখের পর থেকে কর্মীরা সফটওয়্যারে মাইগ্রামস করবেন এবং যে অলরেডি অনেকগুলো মেডিকেল সেন্টার তাদের আইডি পাসওয়ার্ডও পেয়ে গিয়েছেন এবং আরও নতুন করে অনেকে আইডি পাসওয়ার্ড পাবেন। অর্থাৎ এই কাজগুলো, এই তথ্যগুলো একজন ব্লগার, একজন ফেসবুকার এবং একজন ইউটিউবারের পক্ষে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এই তথ্যগুলো দিতে হলে যারা সঠিক জনশক্তি রপ্তানিকারক, অর্থাৎ যারা জনশক্তি রপ্তানি করে, যারা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে জড়িত আছেন, বাইরের সাথে জড়িত আছেন, যারা অফিসিয়ালি এই তথ্যগুলোর সাথে সবসময় কাজ করেন, অর্থাৎ যারা পুরানো বিগত সময় অনেক কর্মী মালয়েশিয়া প্রেরণ করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, শুধু তাদের কাছে এই তথ্য যাওয়া সম্ভব। এখন আমাদের জনশক্তি রপ্তানিকারকের সাথে যদি অন্য অন্য ব্লগাররা ব্লগ দিল না, কেউ বললো না, আপনি বললেন আমাকে তুলনা করেন, এটি কিন্তু আমাদের না বুঝার এবং অনভিজ্ঞতারই কথা। অর্থাৎ আমি আপনাকে বলবো আমার অফিসিয়াল মেসেজটি হবে অবশ্যই আমার অফিসিয়াল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কী করছেন এবং উক্ত দেশের মানব সম্পদ মন্ত্রণালয় কী করছেন, কী করতে যাচ্ছেন, জেনে দেখে শুনে বুঝে আপনাকে তথ্য দেওয়া। এটাই ছিল আজকের বেসিক তথ্য। আগামীতে নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।